আসসালামু আলাইকুম। আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামে ইনক্যাপসুলেশন কি। তো ইনক্যাপসুলেশন হলো পাইথন প্রোগ্রামের একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচার। তো এটা ইনক্যাপসুলেশনের জন্য আমি প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি বোঝানোর জন্য। যেমন ভ্যারিয়েবলকে নিলাম ধরুন 23। আমি এখানে যদি একটা ফাংশন আমি সিম্পল ফাংশন তৈরি করব। ফান নাম দিলাম, তারপর এটা ক্লোজ করলাম। এর মধ্যে কিছু মেথড দিই, যেমন যদি আমি এক্স বা এ দিই ইকুয়াল, যেমন আমি 78 দিলাম। ফাংশনকে কল করার নিয়ম কি, যে ফাংশন নেম, তারপরে এটা খুব সিম্পল একটা জিনিস, যে একটা ভ্যারিয়েবল নিলাম এক্স নামে, তারপরে সেটাকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম 23। আমি একটা ফাংশন তৈরি করলাম, নাম দিলাম ফান, তারপরে সেটাকে তার মধ্যে একটা ভ্যারিয়েবল নিলাম, তারপরে সেটাকে কিভাবে কল করতে হয় দেখালাম। তো এর মধ্যে ইনক্যাপসুলেশন ব্যাপারটা কি দাঁড়াইলো। ইনক্যাপসুলেশন হলো, যেমন এইটা একটা ভ্যারিয়েবল নিলাম, এটা ফাংশনের বাইরের একটা ভ্যারিয়েবল, কিন্তু আমরা ভেতরে ফাংশনের ভেতরে একটা ভ্যারিয়েবল দিলাম। এই যে কোনো ফাংশনের ভেতরে যে সকল মেথড থাকে বা কোনো ক্লাসে যে সকল মেথড থাকে, ভ্যারিয়েবল থাকে, এইগুলাকে বলা হচ্ছে ইনক্যাপসুলেশন। এগুলাকে বলা হচ্ছে ইনক্যাপসুলেশন, মানে সেইটা ওই ওই ক্লাসের মেথড, ওই ভ্যারিয়েবলগুলা ওই ক্লাসের মেথড এবং ওই ক্লাসে সেটা কাজে লাগবে। কিন্তু ক্লাসের বাইরে যেসব ভ্যারিয়েবল থাকে সেগুলাকে বলা হচ্ছে পাবলিক ফাংশন, অর্থাৎ পাবলিক ভ্যারিয়েবল। আর ক্লাসের ভিতরে যেগুলাকে বলা হচ্ছে প্রাইভেট ভ্যারিয়েবল বা প্রাইভেট মেথড। এই প্রাইভেট ভ্যারিয়েবল বা প্রাইভেট মেথডকে বলা হচ্ছে ইনক্যাপসুলেশন। যেমন আমরা যদি উদাহরণে যাই, যেমন উদাহরণে যদি আমরা একটা উদাহরণ দেখি, এখানে ইনক্যাপসুলেশনটা কি। ইনক্যাপসুলেশন হলো ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের। এখানে to prevent accidental change, an object's variable can only be changed by an object's method. Those types of variables are known as private variables. অর্থাৎ যে ভিতরের গুলা থাকে সেগুলাকে আমরা প্রাইভেট ভ্যারিয়েবলস বলে জানি। A class is an বলা হচ্ছে ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ encapsulation as it encapsulates all the data that is member functions, variables, etc. The goal of function hiding is to ensure that our object state is always valid, controlling access to attributes that are hidden from the outside world. অর্থাৎ এই যেগুলা ইনক্যাপসুলেশন হয়ে থাকে সেগুলা আমাদের কাছ থেকে মানে হিডেন অবস্থায় থাকে, তার ভিতরে আমরা জিনিস কি থাকে আমরা জানি না। সেখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি আমরা ইনক্যাপসুলেশনের। উদাহরণটা কিরকম, যে এখানে একটা ক্যাপসুলের মতো জিনিস দেখিয়েছে, তার মধ্যে একটা মেথড আছে, তার মধ্যে একটা মেথড আমরা দেখছি যে একটা মেথড আছে, তারপরে একটা ভ্যারিয়েবল আছে। এই ভ্যারিয়েবল এবং মেথডটা একটা ক্লাসের মধ্যে দেওয়া আছে। অর্থাৎ ক্লাসের মধ্যে কি আছে আমরা বুঝতে পারছি, হয়তো কোনো মেথড আছে কিংবা ভ্যারিয়েবল আছে, কিন্তু কি নামে মেথড আছে কি ভ্যারিয়েবল আছে সেগুলো আমাদের জানা নেই। এটাকেই বলা হচ্ছে ওই ক্লাসের জন্য ইনক্যাপসুলেশন। এটা অর্থাৎ এই যে ক্যাপসুলের মতো করে দিয়েছে, আমরা যেমন কোনো মেডিসিনের কথা চিন্তা করি যে ক্যাপসুলের ভিতরে কি কি উপাদান থাকে, ক্যাপসুলের মধ্যে মেডিসিন আছে, কিন্তু কি কি উপাদান আছে যেমন আমরা সেগুলো জানি না, তেমন ক্লাসের মধ্যে মেথড আছে, ভ্যারিয়েবল আছে, কিন্তু কি মেথড আছে কি ভ্যারিয়েবল আছে সেটাও আমরা জানি না। এটাকেই বলা হচ্ছে ইনক্যাপসুলেশন। এটা ক্যাপসুলের মধ্যে করে দেওয়া আছে। তাহলে আমরা যে এখানে ফাংশনটা করলাম, যেমন আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিলাম আর ফাংশনের ভিতরে একটা ভ্যারিয়েবল নিলাম, এরকম এর ভিতরে বা এখানে যদি একটা ক্লাস থাকে, যেমন CLASS ক্লাস দিলাম OPT, এটা একটা ক্লাস। এই ক্লাসের ভিতরে একটা ফাংশন আছে, ফাংশন একটা মেথড আছে। তাহলে এই ক্লাসের ভিতরে কি ফাংশন আছে কি ভ্যারিয়েবল আছে এটা আমাদের জানা নাই। এই জিনিসটাকেই বলা হচ্ছে এই ক্লাসের জন্য ইনক্যাপসুলেশন। অর্থাৎ এটা আমাদের কাছ থেকে হাইড হয়ে থাকবে, আমরা যতক্ষণ না পড়বো ততক্ষণ জানবো না। এটাই হলো পাইথন প্রোগ্রামে ইনক্যাপসুলেশন। তো আশা করি ইনক্যাপসুলেশন সম্পর্কে মোটামুটি একটা জ্ঞান দিতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।